السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা কি শীতে ঠান্ডা হয়েছে বেশি? আজ রাত্রে কি এত ঠান্ডা হয়ে গেলে? কই গরম হয়েছে? সালাম দিছি, খুশি বাইরাতে বইছেন, কেউ আর কিছু কর না, কি বেজার হয়েছেন নাকি মাহফিল হওয়াতে? মাহফিল হওয়াতে কি আপনারা বেজার? একটু সবাই হাসেন, হাসা দেন, আলহামদুলিল্লাহ বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে বেজার নাম নেরা, তাহলে জবাবটা দিয়েছেন কে? একটু কথা বললে অসুবিধা হবে? তাহলে চুপ করে বসে থাকেন কেন? চুপ করে থাকেন কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না, আগের মতো আপনারা আওয়াজে কইব যেমন মাহফিলের লোক আসলে তো অনেক মানুষ, অনেক মানুষ না? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহ আজকের মাহফিলটা কবুল করেন, সকলে বলেন আমিন। আমরা তো মুসাফির, মুসাফিরের তো আল্লাহর দরবারে কবুল হয়। এখান থেকে যদি কিছু মানুষও যদি আমলওয়ালা হয়, হুজুরে একটা আমলের কথা বলে গেছেন, এইভাবে প্রত্যেক উলামায়ে কেরাম আমলের কথা বলবেন। আপনাদের ইমাম সাহেব, খতিব সাহেব আমলের কথা বলে কিনা? যদি একটা আমল করেন, যে আপনি আলোচনাগুলো শুনলেন, শোনার পরে আমল করেন বা না করেন, নবীজি বলছেন শোনার দ্বারা আপনার লাভ কি হবে? 1000 রাকাত নফল নামাজ পড়া হইতে উত্তম সওয়াব তার আমল নামায় দান করা হবে। আরো আস্তে কোন গুড়া ভাইটা মরে যাবেন যেভাবে কইতাছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তৌফিক দিয়েছেন কে? আপনার ক্ষমতার বলে এখানে আসতে পারছেন? কারণ বেজাল্লা শয়তান তো গেটের পাশে আছে। যাইস না, যাইস না, আওয়াজ তো শোনা যা, আছে না বন্ধু? আওয়াজ শোনা যা, আরে যাইবে পরে, যাইস না, আওয়াজ তো শোনাই যা। বেজাল্লাটির আটকে রাখতেছে। আচ্ছা বলেন, আমাদের এলাকায় আমি আলোচনা করার পূর্বে কিছু কথা বলতে, এরই কেউ করে, কিছু জায়গায় আপনাদের এলাকায় করে কিনা জানি না, এরই কেউ করে। এরই ক্ষেত্রে করতে গিয়ে দীর্ঘক্ষণ কাজ করতে গিয়ে অনেক সময় হাতটা দুর্বল হয়ে যায়, বেহুদা হয়ে যায়, তখন কিছু চেয়ার একত্রিত করে কিনা? চেয়ার একত্রিত করার পরে আগুন দেয়। আগুনটা কিন্তু দূর থেকে দেখা যায়। আচ্ছা আপনাদেরকে বলতে চাই, বলুন তো, যারা আগুনের কাছে থাকে তারা কি তাপ পায়, না যারা শুধু দূরে থাকে তারা তাপ পায়? দূর থেকে যারা দেখে তারা কি তাপ পায়, না যারা কাছে থাকে? আজকের যে সামিয়ানার একটা এরিয়া, এই যে সামিয়ানা এরিয়াটা, এই জায়গাটা জান্নাতের বাগান, সুবহানাল্লাহ বলে। এই জান্নাতের বাগানে যারা আসবে, এই বাউন্ডারির এই বেষ্টনীর ভিতরে যারা ঢুকবে, নবীজি বলছেন ঢুকতে দেরি তার জীবনের গুনাহ মাফ হইতে দেরি না। এই জন্য বেজাল্লা যাইস না। বেজাল্লার চিনেন না? বেজাল্লার চিনেন? নাম কি? জোরে বলে। শয়তান, সে যাইস না, শুনাই তো যা। এই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে, আমার আলোচ্য বিষয় হলো নামাজ। আলোচ্য বিষয় কি? যারা এখানে বসছেন, নামাজ পড়ে বসে না নামাজ ছাড়া বসে? ইন্টার বললেই না, যদি বলি যে হাত উঠান, কে কে নামাজ পড়ছেন, কে কে পড়েন নাই, অনেকে হয়তো হাতটা নিচু করে রাখবেন, সর্বে করবে, হয়তো উঠে গেলেন, মিথ্যা হয়ে যাবে। এই জন্য বলতেছি, আমার আলোচ্য বিষয় হুজুর লিখে দিচ্ছেন নামাজ সম্পর্কে। কি সম্পর্কে? আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছেন কিসের জন্য? একদল আছে খাও মাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, খাও মাও ফুর্তি করো, এটা নিয়ে ব্যস্ত। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কেন পাঠাইছে? ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছে বলে? ইবাদতের জন্য। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো নামাজ। সুবহানাল্লাহ কইতেন না? কইয়ে দেওয়ার লাগেনি আপনাকে। ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল কোনটা? আরো জোরে বলেন কোনটা?
ফজরের সময় মুসল্লি কেমন পাওয়া যায়? অভাব নাই। মাশাআল্লাহ, আপনারা তাহলে তো বোঝা যায় ইমাম সাহেবের কথা আমল করেন, ফজরের নামাজে ইনশাআল্লাহ সবাই হাজির হন। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين সকলে মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله জুড়ে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তুই আমার ডাকের বান্দা তুই আমার ডাক আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ তুই আমার ডাকের বান্দা তুই আমার ডাক আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক তুই আমার ডাকের বান্দা তুই আমার ডাক তোর ডাকে সারা দিব আমি প্রাণ খুলে ডাক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মধ্য চন্দ্রগ্রাম জামে মসজিদ এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক
ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফেজ মুমতাজ উদ্দিন ফৈজী সাহেব, ইমাম ও খতিব মধ্য চন্দ্রগ্রাম জামে মসজিদ, প্রধান অতিথি হাফেজ মাওলানা হাফেজ আব্দুল সত্তার সাহেব, ইমাম ও খতিব বাজিতপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, বিশেষ অতিথি নুরুল আমিন আজিজি সাহেব, প্রধান আকর্ষণ সহ আরো যত উলামায়ে কেরাম উপস্থিত, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, সমবয়সী যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত আমার মা ও বোনেরা, মুসলিম সমাজ আজ চরম অবনতির সম্মুখীন। ঠিকই না? কথা বলেন। আপনারা কি দুনিয়ার জগতে না কবরের জগতে? দুনিয়ার জগতের মানুষের কথা বলে না কবর জগতের মানুষে? তাহলে দুনিয়াতে থাকলে একটু কথা বলি না। মুসলিম সমাজ আজ চরম অবনতির সম্মুখীন। ঠিক না? একে তো নাস্তিক মুরতাদদের কালো থাবা, এছাড়া ধর্মীয় শিক্ষা দীক্ষার অবক্ষয়, সমাজের অধিকাংশ লোকই নামাজ কালামের দ্বার ধারে না, যেটা আমার আলোচ্য বিষয়। সমাজের অধিকাংশ লোকই আজ নামাজ কালামের দ্বার ধারে না। ঠিক কিনা বলেন? ইসলামী সভ্যতা ইমানে মূল্যবোধকে জলাঞ্জলি দিয়ে বিজাতীয় কৃষ্টি কালচার বারণ করতে মোটেই কণ্ঠাবোধ করে না। মানবতার এহেন দুর্দিনে মধ্য চন্দ্রগ্রাম জামে মসজিদ এলাকাবাসী যুব সমাজের উদ্যোগে আয়োজিত মহতি জলসায় আল্লাহ পাক জান্নাতের বাগানে আমাকে আপনাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। শয়তানে কি বেদল্লা লাগাইছে এই দুটা করতে। কারণ শয়তানের আক্রমণ হলো চতুর্মুখী আক্রমণ। সে ডান দিক থেকে আক্রমণ করে, বাম দিক থেকে আক্রমণ করে, সামনের দিক থেকে আক্রমণ করে, পিছনের দিক থেকে আক্রমণ করে। আল্লাহ পাক বলেন শয়তানের আক্রমণ হলো চতুর্মুখী আক্রমণ। এই চতুর্মুখী আক্রমণ থেকে আল্লাহ পাক আমাকে আপনাদেরকে রক্ষা করে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ পাকের বড় মেহেরবানি। এই জন্য জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। তাফসীরের কিতাব তাফসীরে কুরতুবীর মধ্যে আছে, সমস্ত পৃথিবী যদি কারো লাভ হয়, কেউ যদি সমস্ত পৃথিবী লাভ করে, সম্ভব নাকি কারো? দুনিয়ার মধ্যে কত জিনিস আছে, সমস্ত দুনিয়া সমস্ত পৃথিবীর সব কিছু যদি কেউ লাভ করে, লাভ করার পরে আর যদি কোনো একটা মুমিন আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, তাহলে আলহামদুলিল্লাহ বলা সারা পৃথিবী লাভ করার থেকে উত্তম। সারা পৃথিবী লাভ করার থেকেও কি? কেন? দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, আর আখিরাতের জীবনটা হলো কি? নেকিটাও চিরস্থায়ী। এই জন্য বলছেন যে সমস্ত পৃথিবী লাভ করলেও এত বড় নেকি নয়, এত বড়
লাভ নয়, যত বড় লাভ হলো আলহামদুলিল্লাহ বলার তৌফিক পাওয়া। আল্লাহ আমাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। নামাজ পড়ে বসেন তো ইনশাআল্লাহ। শয়তানে কিন্তু আগেকার যুগে শয়তান মানুষের দেখা সাক্ষাৎ হইত। এক ব্যক্তি কয় যে আল্লাহ, শয়তান যে আমার দেখা করাও, আমার মনটা চাইতেছে শয়তান যারে দেখতাম, হে যে কেমন জিনিস কেমন চিজ, একটু তুমি আমারে দেখাও, আমার মন চাইতেছে শয়তান হওয়ার জন্য। ও শয়তান, তুই আমার লোকে দেখা দে, আমার মন চাই শয়তান হওয়ার জন্য। একদিন হঠাৎ করে শয়তান আসিয়া তার কাছে হাজির। আসিয়া কয়, কিরে কত মানুষ, কেউ যদি আম বরাবরে কায়দা করে কোরআন কি পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে না, আগে আমারে দৌড়ে এলো, দৌড়ানির পরে এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম রহমতের দোয়া করে। আর তুই আমার সাথে এত বন্ধুত্ব করতে চাস, তোর কি আশা আকাঙ্ক্ষাটা বল। শয়তানে বলেন, আমার বড় আশা, দীর্ঘদিন ধরে আশা করে আছি, কোন আমলটা করলে শয়তান হওয়া যাবে, কোন আমল করলে শয়তান হওয়া যায়, একটু আমলটা বলে দেন। হায়রে, দুনিয়ার কেউ তো এমন প্রশ্ন আজ পর্যন্ত করে নাই, শয়তান হওয়ার জন্য কেউ বলে নাই। তুই কেমনে বললে রে আমার সাথী হইতে চাস? শয়তানে বলে, তুমি যদি আমার সাথী হইতে চাও, দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? কয়টা আমল করলে শয়তান হওয়া যায়? একটা হলো সত্য মিথ্যা কসম খাওয়া, সত্য মিথ্যা কসম খাওয়া, নামাজে অবহেলা করা। শয়তানে কয়, দুইটা কাজ যদি করতে পারো, দুইটা কাজ যদি করতে পারো, আমার মতো শয়তান হইতে পারবা। প্রথম কাজ হলো সত্য মিথ্যা কসম খাইবা, আরেকটা কাজ হলো নামাজের মধ্যে অবহেলা করবা। নামাজের মধ্যে যদি অবহেলা করো, তাহলে আমার মতো শয়তান হইতে পারবা। আপনারা কইেন না হুজুর, আপনারা কি আপনি শয়তান বানাইতেছেন নাকি? শয়তানে কি বলছে যে দুইটা কাজ করলে কি হওয়া যায়? মুসলমান ব্যক্তি বলে, আমি আল্লাহর শপথ কইরা কই, ও শয়তান, আমি যে আল্লাহর শপথ করে বলতেছি, আমি আল্লাহর কসম করে বলতেছি রে শয়তান, আমি জীবনেও দুইটা কাজ করব না, সত্য মিথ্যা কসম খাইব না, আর জীবনে কোনোদিন নামাজে অবহেলা করব না, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করব। শয়তান কয়, আমিও আল্লাহর কসম কইরা কই, জীবনে কোনোদিন সালবাদি কইরা, বাটপারি কইরা, সিটারি কইরা আমার থেকে কেউ কথা নিতে পারে নাই। আজকে তুমি আমার মনের কথা নিয়ে আনিলে রে, আমি আল্লাহর শপথ কইরা কই, কোনদিন আদম সন্তান রে আর ভালো উপদেশ দিব না। কি উপদেশ? কি উপদেশ শয়তানের? দেখছেন নি বেদের লেগে কয়, আমিও শপথ করে বলি, জীবনে আর কোনদিন চালবাজি করে আমার থেকে কথা নিতে পারবে না। আমিও ভালো উপদেশ আর কোনদিন মানুষদেরকে দিব না। আহা, কত সুন্দর উপদেশটা দিলাম, নামাজ চাইরা দে, নামাজ চাইরা দিলে আমার মতো শয়তান হইতে পারবে। হাই রে হাই, সত্য মিথ্যা কসম খাইবা, জিনিসটা কিনছো 1 টাকা দিয়া, আল্লাহর কসম কইরা কইবা, বলবা আমি 5 টাকা দিয়ে কিনছি। আছে না লোক ব্যবসায়ী, লঙ্গি কিনছে, লঙ্গি তার কিনা হলো 450 টাকা মনে করে, হ্যাঁ বলতেছে কিনাই আছে আমার 600 টাকা। ব্যবসায়ীরা সত্য মিথ্যা কসম যারা খাবে, শয়তানে বলে যারা সত্য মিথ্যা কসম খাবে, নামাজে অবহেলা করবে, তারা আমার মতো, শয়তানে বলে আমার মতো শয়তান হইতে পারবে। আমি আপনাদেরকে এই মজলিসে জান্নাতের বাগানে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা কি শয়তানের কথা মানবো না আল্লাহর কথা শুনবো?
নামাজের হেফাজত করো। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহরে জোরে বলে ডাক দেন আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলছেন ফাহাফিজু আলা সালাওয়াত, সালাতের বহুবচন হলো সালাওয়াত। তোমরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। ওয়াস সালাতিল উসতা, এবং মধ্যবর্তী নামাজের হেফাজত করো। মধ্য নামাজের দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন আসরের নামাজ। এই আসরের সময় মানুষ অনেক ব্যস্ত থাকে, কাজকর্ম ব্যস্ত থাকে, পড়বে বলে নামাজ অনেক সময় পড়তে পারে না, সময় শেষ হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক ঘোষণা করেছেন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। বিশেষ করে মধ্যবর্তী নামাজ আসরের নামাজের হেফাজত করো। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, এবং আল্লাহর সামনে বিনয়ীর সাথে দাঁড়াও। কার কথা? জোরে বলেন কার কথা? আমরা কার সামনে বিনয়ের সাথে দাঁড়াবো? বলেন কার সামনে? এই জন্য আল্লাহর নবী বলেছেন মান সাল্লাল ইশা ফি জামাতিন, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। নবীজি বললেন আমার উম্মত রে, এশার নামাজ তুমি জামাতে আদায় করলা, তুমি যেন অর্ধরাত্র জাগ্রত থাকিয়া ইবাদত করলা। কি কইবেন এনে? এখন কি কইবেন? সুবহানাল্লাহ। আজ থেকে জোরে বল, আরো জোরে। যে ব্যক্তি আল্লাহর নবী বলেন আমার উম্মত মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। নবীজি বললেন আমার উম্মত রে, যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়লো সে যেন অর্ধরাত্র জাগ্রত থাকিয়া ইবাদত করার সব পাইল। আল্লাহর নবী বলেন আমার উম্মত ওয়া মান সাল্লা সুবহা ফি জামাতিন ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহু। নবীজি বললেন আমার উম্মত রে, এশার নামাজও জামাতে আদায় করলা, ফজরের নামাজও জামাতে আদায় করলা, এশার নামাজ জামাতে পড়লা রে, ফজরের নামাজও তুমি জামাতে পড়লা। আল্লাহর নবী বললেন তাহাজ্জুদ পড়তে পারলা না, না করো, কিন্তু তাহাজ্জুদ না পড়লে কি হবে? আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক তোমার আমল নামায় সারা রাত্র ইবাদতের সব দান করবে। কি রাত্র? আজকে যদি এখানে কোন গানের কথা বলতো, গান দেখছেন কাউন্সিলর সাহেব কি বলছে, কোন দিকে চলে গেছে আমরা? কোরআনের কথা শুনবেন। কাল কিয়ামতের ময়দানে এই বসাটাও আপনি আমার এই বসাটা আল্লাহর কাছে নাজাতের উসিলা হবে, ঠিক কিনা বলেন? হয়ে যাইতে পারে না? মানুষ আমাদের কোনো হুঁশ হলো না। ফজরের নামাজ জামাতে বললেন, এশার নামাজ জামাতে বললেন, সারা রাত্র ইবাদত করার। সুবহানাল্লাহ বলেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজের হেফাজত করলে কি হবে? আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ কেন ফরজ করলেন? 5 ওয়াক্ত নামাজ কেন ফরজ করলেন? কম বেশি করলেন না কেন? প্রশ্ন আসে না? আল্লাহ পাক বাহ্যিক জিনিস জানার জন্য আল্লাহ পাক আমাদেরকে 5টা শক্তি দান করেছেন। দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, ঘ্রাণ নেওয়ার শক্তি, স্বাদ গ্রহণের শক্তি, স্পর্শ করার শক্তি দিছে কিনা বলেন? এই 5টা শক্তির মোকাবেলায় আল্লাহ পাক বান্দাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে বান্দা তোমাকে আমি 5টা জিনিস দান করেছি, বাহ্যিক জিনিস জানার জন্য, বোঝার জন্য তোমাকে আমি 5টা শক্তি দান করেছি। 5টা শক্তির মোকাবেলায় তোমার উপর আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তোমার যে 5টা এই শক্তি দান করেছি, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি,
ঘ্রাণ নেওয়ার শক্তি, স্বাদ গ্রহণের শক্তি, স্পর্শ করার শক্তি, এইটির জন্য এই বড় বড় নিয়ামত গুলো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়লা মানে তার নিয়ামতের শুকরিয়া আদায় করলা। আল্লাহ পাক যে আমাদেরকে 2টা চোখ দিছে, 2টা চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করলে সারা আমার সৃষ্টির পর থেকে নিয়ে যদি কিয়ামত পর্যন্ত কেউ সৃষ্টির পর থেকে নিয়ে দুনিয়া হওয়ার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কেউ যদি সিজদায় পড়ে থাকে আর 2টা চোখের নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে থাকে, আদায় হবে নি বলেন? আদায় হবে? আল্লাহু আকবার। তো আল্লাহ পাক মানুষের পার্থিব জীবন শেষ হওয়ার পরে মানুষের এই জীবন 5 অবস্থায় অতিবাহিত হয়। আমাদের জীবনটা পূর্ণাঙ্গ জীবন, পূর্ণ জীবনটা কয় অবস্থায় অতিবাহিত হয়? 5 অবস্থায়। শায়িত অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, নিদ্রা অবস্থায়। একজনে শুয়ে রয়েছে, ঘুম নাই। শায়িত অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, নিদ্রা অবস্থায়, খাওয়া। এই অবস্থায় মানুষের এই 5 অবস্থায় মানুষের জীবনটা কি হয়? পূর্ণ জীবনটা ব্যয় হয়। আর এই সময়ের ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার উপর মুষলধারে রহমতের নেই, বৃষ্টির নেই, বান্দার উপর রহমত বর্ষিত হতে থাকে, আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। এই নিয়ামতের শুকরিয়া কিভাবে আপনি আদায় করবেন? এই জন্য আল্লাহ পাক আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। কয়েকটা নামাজ জোরে বলেন, কয়েকটা। কিছু মানুষ আছে তো হুজুর নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে, কাজ মানুষের কাঁচা লাইলে ভাড়া দিই না, লাইল ছিলেন নি লাইক মানুষের কাঁচা লাইলে ভাড়া দিই না, কারো সম্পদের কোনো ক্ষতি করি না, হয়তো নামাজটা পড়ি না। নামাজ না বললেও কি ঠিক আছে কিন্তু নবীজি বলেন লা সামা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু। আমার উম্মত যার নামাজ নাই, ইসলামে তার কোনো অংশ নাই। আদমশুমারি বুঝেন তো, আদমশুমারিতে তুমি যদিও মুসলমান হও কিন্তু আল্লাহর ফিরিস্তিতে মুসলমান। কথা মুসলমান আমি পড়তে খুব, আপনারা বাকিরা করি। আদমশুমারিতে মুসলমান হইলেও আল্লাহর দৃষ্টিতে কিনা এই ব্যাটারে যদি সারাদিন কয় হুজুর শীতের কালে হুজুর করলে যে কি কষ্ট, এটা আমাদের বোঝালি দেখি, এটা আমি না বুঝি কি যে কষ্টটা হয়। শীতকালে হুজুর করিয়া নামাজ পড়লে যে কি কষ্ট হয়, এটা না আমরা বুঝি। কি কর নবীজি বলছেন কিছু আমল আছে যে আমলের কারণে গুনাহ মাফ হয়, আল্লাহ জান্নাতে মর্যাদা বৃদ্ধি হয় এবং তারে নিয়ে আল্লাহ পাক আলোচনা করতে থাকেন। এটা হলো কি ইসবাগুল উযুই আলাল মাকারে, কষ্ট সত্ত্বেও ওযু করা। সুবহানাল্লাহ বলেন। শীতকালে আল্লাহর কাছে 2টা চিহ্ন। কয়টা চিহ্ন প্রিয়? 2টা চিহ্ন প্রিয়। একটা চিহ্ন কি জানেননি? যুদ্ধের ময়দানে কি আঘাতপ্রাপ্ত হয়েছেন, ইসলামী জেহাদের ময়দানে তুমি আঘাতপ্রাপ্ত হয়ে গেছো। এই আঘাতপ্রাপ্ত হওয়াটা এটা আল্লাহর কাছে প্রিয়। আরেকটা চিহ্ন হলো দেখবেন শীতকালে শরীরটা টানে, ফাটা ভাব দেখা যায়, রেগ হয়ে যায়। এই যে রেগ হয়ে যায়, কপালে চিহ্ন হয়, পায়ে চিহ্ন হয়, শরীরটা ফাটা যে চিহ্নগুলো হয়, এই চিহ্নগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা চিহ্ন? শীতকালে ওযু করার পরে মেরিল নাই, মুখে দিতে পারেন নাই, চেহারাটা টানতে থাকে ফাটা ভাব, এই ভাবগুলো দূর করবেন। এই চিহ্নটা আল্লাহর কাছে এত প্রিয় রে বন্ধু।
নবীজি বললেন দুইটা চিহ্ন আল্লাহর কাছে প্রিয়, একটা হলো যুদ্ধের ময়দানে জিহাদে আঘাতপ্রাপ্তের চিহ্ন, আরেকটা চিহ্ন হলো যারা নামাজ পড়তে গিয়া তার চিহ্ন হয়। মানে অনেকেই বলে হুজুর কপালে কষ্টাগালের চিহ্ন করলে হয় নাকি? আরে এই চিহ্ন না, শীতকালে হুজুর করলে অনেক সময় শরীরের মধ্যে ফাটা ফাটা ভাব হয়, এই ভাবগুলো হওয়ার কারণেও চিহ্নটা আল্লাহর কাছে এত প্রিয় রে। দুনিয়ার যত জিনিস আছে সবচেয়ে বেশি প্রিয় হলো বান্দার আল্লাহর কাছে দুইটা চিহ্ন, একটা হলো নামাজের চিহ্ন, আরেকটা হলো যুদ্ধের ময়দানে আঘাতের চিহ্ন। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? কয় ওয়াক্ত? মানুষ পার্থিব জীবন, আপনি আমার জীবন শেষ হওয়ার পরে আমাদের উপর 5টা বিপদ। কয়টা বিপদ? প্রথম বিপদ হলো কি? মৃত্যু। প্রথম বিপদ কি? 2 নম্বর বিপদ হলো কবর। 3 নম্বর বিপদ হলো ফুলসিরাত। 4 নম্বর বিপদ হলো ডাইন হাতে আমল নামা পাওয়া, বাম হাতে আমল নামা পাওয়া। আর 5 নম্বর বিপদ হলো জান্নাতের দরজা বন্ধ হয়ে যাওয়া। কয়টা বিপদ? পার্থিব জীবন শেষ হওয়ার উপর মানুষের উপর কয়টা বিপদ? প্রথম বিপদ কি? মৃত্যু। 2 নম্বর বিপদ কি? কবর। আছে না সামনে না পিছনে? আমরা গেছে গা সময়। 3 নম্বর বিপদ কি? ফুলসিরাত। 4 নম্বর বিপদ হলো জান্নাত, মানে বাম হাতে আমল নামা পাওয়া। কেউ ডান হাতে পাবে, কেউ কি বাম হাতে আমল নামা পাওয়া। আর 5 নম্বর বিপদ হলো জান্নাতের দরজা বন্ধ হয়ে যাওয়া। ওই 5টা বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক আমার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন 5টা বিপদ দূর করার জন্য। আল্লাহর নবী বললেন, আমার উম্মত রে, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আল্লাহ পাক তাকে 5টা জিনিসের দ্বারা সম্মানিত করবেন। প্রথম বিপদ হলো মৃত্যুর যন্ত্রণা আল্লাহ দূর করিয়া দিবেন। সুবহানাল্লাহ, দূরে কর। মৃত্যুর যন্ত্রণা আল্লাহ কি করে দিবেন? ঈসা আলাইহিস সালামের কাছে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ইহুদিরা কয়, হে ঈসা, আপনি তো মরা মানুষ জীবিত করতে পারেন, এমন মরা জীবিত করতে পারেন যে মাত্র মরছে, 2-1 দিন হইছে মরছে, এখনো রূহটা কোন জায়গায়, কোন অঙ্গে, কোন স্থানে হয়তো লুকায়িত আছে, এমন মরা জীবিত করতে পারেন। এমন মরা জীবিত করতে পারবেন নি যার হাড্ডি গুড্ডি সহ সব শেষ হয়ে গেছে। কথাটা বুঝছেন না? আল্লাহর হুকুমে পারে। তারা ধারণা কি যে ঈসা আলাইহিস সালাম এমন মরা ব্যক্তি জীবিত করে যেটা মাত্র কয়েকদিন হইছে মরছে, রূহটা কোন জায়গায় লুকাই আছে বলি তারা জিজ্ঞাসা করে। এমন মৃত্যু ব্যক্তিরা জীবিত করতে পারবেন কি যার হাড্ডি সহ মাটি খেয়ে ফেলছে? আল্লাহর হুকুমে পারবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হুকুমে পারবো রে ইহুদিরা, আল্লাহর হুকুমে পারবো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন নূহ আলাইহিস সালামের পুত্র সামের কাছে, সামের কবরের কাছে নিয়ে গেলেন। সাম, নূহ আলাইহিস সালামের পুত্র নাম সামের কবরের কাছে যখন গেছে, কয় কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। তখন দাঁড়ায় গেছে। এই বইয়ে আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। দাঁড়াইছে এক ব্যক্তি, তার চুল দাড়ি সাদা। কয় কি রে, আপনাদের আমলে তো জমানায় তো চুল দাড়ি সাদা ছিল না, এখন যে সাদা হয়ে গেল। আমি বলছি কিয়ামত কায়েম হয়ে গেছে কিনা। আল্লাহু আকবার। আমি মনে হচ্ছে কিয়ামত কায়েম হয়ে গেছে কিনা, এই বই আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। কয় এই যে ইহুদিরা আসছে কবরের কথা শুনতো, কবরে কি হয়, কবরে কিছু শাস্তির কথা তাদেরকে শোনাও। ওই সাম, নূহ আলাইহিস সালামের পুত্র সাম কয়, হে নবী,
হে নবী ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কবরের কথা, কবরের শাস্তির কথা কি বলবো? আগে মৌতের খবরটা নেন, আমাকে মৌতের খবর নেন। আমার মৃত্যু হয়েছে 4000 বছর হয়েছে। আল্লাহু আকবার। আমি মারা গেছি 4000 বছর হয়েছে। আমি মৃত্যুবরণ করেছি 4000 বছর হয়েছে, এখনো আমার শরীর থেকে মৌতের যন্ত্রণা যায় নাই। আল্লাহু আকবার বলেন। এখনো আমার শরীর থেকে মৌতের যন্ত্রণা যায় নাই। আমি কবরের আযাবের কথা কি বলবো? 4000 বছর হয়েছে মারা গিয়েছি, এখনো মৌতের কষ্টটা যায় নাই। আমি কবরের কথা, কবরের শাস্তির কথা কি বলবো? নবীজি বলছেন, আমার উম্মত রে, তোমাদের উপর আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ এর হেফাজত করবে, আল্লাহ পাক তার মৃত্যুর পার্থিব জীবন শেষ হওয়ার পরে তার 5টা বিপদ, মৃত্যু, কবর, ফুলসিরাত এবং বাম হাতে আমল নামা পাওয়া, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাওয়া, এই 5টা বিপদ থেকে আল্লাহ তার হেফাজত করবে যে ব্যক্তি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে। আল্লাহর নবী বললেন, ঈসা, আপনাদেরকে ঘটনা শোনানোর উদ্দেশ্য হলো 4000 বছর হয়েছে মারা গেছে। কয় হাজার? 4000 বছর হয়েছে মারা গেছে, শরীর থেকে মৌতের যন্ত্রণা যায় নাই। আল্লাহর নবী বললেন, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো রে যদি মুমিন, তাহলে আল্লাহ তোমাকে কি করবেন? আল্লাহ কি করবেন শোনো রে, মৌতের যন্ত্রণা হটাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর কবরের আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ফুলসিরাত বিজলির মতো পার করে, ওয়া ইয়ামুরু আলাল বারাতি, বিজলির নেই, ফুলসিরাত পার হবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাইবেন বিনা হিসাবে। সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। অনেক মা বোনের আছে, তারা নামাজের বেলায়, রোজা রাখার বেলায়, নফল রোজা রাখার বেলায় আছে না? কাজে করো হুজুর, ইমাম সাহেব হুজুরে জিজ্ঞাসা করেন যে এই মাসে নফল রোজা কয়টা, মেরাজের রোজা কয়টা? কি নামাজ পড়ে না? অনেকেই নামাজ পড়ে না, কিন্তু মা বোনদের মাঝে এমনও আছে মা বোনেরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলে। রাবিয়া মসজিদের মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আল্লাহু আকবার বলেন। রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে। এক লোক বলতেছে, হুজুর আমার মা আমি বড় হয়ে দেখতেছি আজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, অসুস্থতা ছাড়া মার কোনোদিন নামাজ কাজা দেখি নাই। আর আমি যতবারই পড়েছিলাম আমার মাকে দেখেছি তাহাজ্জুদের নামাজ পড়ে। যতদিন আমি এখনো জীবিত আছি, বাইসা আছি, আমার মা যতদিন বেঁচে ছিল আমি দেখেছি আমার মা তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে। আছে না? আছে। তাহলে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে কেন? কম বেশ করলো না কেন? কয় আমরা পার্থিব জীবন শেষ হওয়ার পরে বিপদ কয়টা? জোরে বলেন, বিপদ কয়টা? এই 5টা বিপদ দূর করার জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়া দিছে। সুবহানাল্লাহ কইতো না? আর জোরে বলেন। এই 5টা বিপদ দূর করার জন্য কয় ওয়াক্ত নামাজ দিছে? যুবকদেরকে উদ্দেশ্য করে বলছি, যুবকেরা এই যে আয়োজন করছেন আপনাদেরকে দোয়া করি আল্লাহ এই যুবকদেরকে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইবনে আব্বাস এদের মতো তুমি কবুল করে নাও। সকলে বলেন আমিন। আল্লাহর নবী বলেছেন, কোন যুবক যদি আইয়ুমা নাশি নাশা ফি ইবাদাতিল্লাহ, কোন যুবক যদি তা আল্লাহর ইবাদতে গড়ে ওঠে, সুবহানাল্লাহ বলে, ওয়াতালাবিল ইলমি হাত্তা ইয়াকবুরা, মানে বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত যুবক অবস্থায় যদি যুবক ইবাদত করে আল্লাহর দিকে যদি ফিরে আসে, আল্লাহ পাক তার আমল নামায় 92 জন সিদ্দিকের সওয়াব দান করে। সুবহানাল্লাহ।
কয়জন সিদ্দিক? জোরে বলেন কয়জন সিদ্দিক? সিদ্দিকের সংজ্ঞায় মুফাসসিরিনে কেরাম লিখছেন, সিদ্দিক বলা হয় তাকে যে জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। সিদ্দিক কারে কয়? জীবনে একটাও মিথ্যা কথা বলে নাই, তার নাম কি? এমন ৯২ জন সিদ্দিকের সব দান করা হবে ওই যুবকের আমল নামায়, যে যুবক তার যৌবনকালে আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যুবকদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। কিসে খাকে প্রেমত কর खाक अपने जिंदगानी को जवानी कर पैदा उस पर कि जिसने दे जवानी को माटी कोरोना माटिर तोरे तुम्हार महत जीवन ठारे माटी कोरोना माटिर तोरे তোমার মহৎ জীবনটারে জীবন যৌবন দাতা জেনি বিলাও জীবন তাহার তরে জীবন যৌবন দাতা জেনি বিলাও জীবন তাহার তরে। আমাদের জীবন যৌবন দিয়েছেন কে? জোরে বলেন কে? বেনামাজি রে শয়তানেও দেখতে না। তোমার কি কর? আপনারা কি আশ্চর্য বোধ করছেন নাকি? শয়তানেও বেনামাজিরে পছন্দ করে না। আর তাহে কয় কি কয় নামাজ না বললে কি বলছে? ইমান ঠিক আছে কি তা ঠিক আছে, ইমান ঠিক আছে, নামাজ পড়ি না, ইমান ঠিক আছে, হয়তো নামাজটা পড়ি, কিন্তু শয়তানে পর্যন্ত বেনামাজিরে আমিও দেখতে পারি না। কেমনে বলবো নি? বৃক্ষহীন প্রান্তর, যেন গাছ গাছালি নাই, এমন মরুভূমি দিয়া জায়গা দেয় এক যুবক হাঁটতেছে, হাইটা হাইটা যাইতেছে। সকাল থেকে হজর, সকালে ফজরের আগে হাঁটা শুরু করছে, সারাদিন হাঁটতে গিয়া ফজর শেষ, জহুর, আসর, মাগরিব, এশা শেষ হয়েছে। শয়তানে কেমিনছে দোস্ত, কেমন আছে? আসি ভাই, আপনি তো আমার দোস্ত কইয়া, আমি যে এতক্ষণ সারাদিন হাঁটলাম, বৃক্ষহীন প্রান্ত, গাছ গাছালি নাই, কোনো ছায়া নাই, কোনো কিছু নাই, সারাদিন হাঁটলাম, আমার তো কষ্টটা একটু লাভ হয়েছে। আপনারা ভাইয়া তে ভাই আপনার নাম ডাক কি আছে না? জিজ্ঞাসা করেন আপনি যে আমার দোস্ত কইয়া ডাক দিয়েছেন, আপনার নাম ডাক। কয় তুমি যদি আমার নাম শুনো পরে কো, লো আগে কাজ করি। তুমি কয় ওয়াক্ত নামাজ পড়ো নাই? তো আমি 5 ওয়াক্ত পড়ি নাই। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা কয় ওয়াক্ত দিছে? 5 ওয়াক্ত পড়ে না। পরে কয় দীর্ঘক্ষণ তোমার সাথে সময় দিলাম, এই যে তুমি হাঁটতেছ, আমিও তোমার সাথে হাঁটতেছি, তোমার সাথে সঙ্গ দিলাম, কথাবার্তা বললাম। এবার মুসাফির ক্লান্ত যখন হয়ে গেল, মুসাফির ক্লান্ত হয়ে গেছে, আরাম করবে, সামানা বিছাইছে, বিছানা বিছাইছে, ঘুমাইবে। এমন সময় শয়তানে কয়, শয়তানের ডাক দেয়, ও দোস্ত আসেন, দুজন একসাথে বৃক্ষহীন প্রান্ত, এই প্রান্তরে আমরা ঘুমাই, একটু আরাম করি, সকালবেলায় আবার দুজনে চলবো, হাঁটতে থাকবো। কয় আমারে দুস্থ কইও না, আমি তোমার সাথে থাকবো না, আমি তোমার সাথে থাকবো না। তো বাইরে কেন থাকবেন না? এতক্ষণ আমারে সময় দিলেন, আপনি চলে যাইবেন, কারণটা কি? কয় আমি তোমার সাথে থাকবো না, দুস্থ রে, আমারে তৈয়া যাইও না, আমি একা একা কিভাবে আমি এই মরু প্রান্তর পাড়ি দিব, বৃক্ষহীন প্রান্তর পাড়ি দিব, আপনি আমার কাছে থাকেন। কয় না না, তুমি যে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা পড়ো না, এই 5 ওয়াক্ত নামাজ পড়া না পড়ার কারণে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ তোমার উপর বর্ষিত হবে। কে কয়? শয়তান। কয় আল্লাহর গজবের মধ্যে পড়বে, আল্লাহর রোশানলের মধ্যে তুমি পড়বে। তুমি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা পড়ো নাই, তুমি আল্লাহর গুসার মধ্যে পড়বে, তুমি আল্লাহর শাস্তির মধ্যে পড়বে, আল্লাহর অভিশাপ পাবে।
সেজদা করতে পারবো না। আমি বলেছিলাম একটা সেজদা অমান্য করার কারণে আল্লাহ আমারে লানতের তক্তা দিয়া জান্নাত মানে এই যে বাইর করে দিছে ফেরেশতাদের তালিকা থেকে, মানে মুআল্লিমুল মালাইকা তালিকা থেকে আমাকে বাইর করে দিছে। কয়টা সেজদা অমান্য করার কারণে? জোরে বলেন কয়টা? আজকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, কতটি সেজদা অমান্য করছো? দোস্ত আমি তোমার সাথে থাকবো না, না জানি আল্লাহর কোন গজবের মধ্যে পড়ে যায়। নাউজুবিল্লাহ বলে। কে বলছে এই কথাটা? আল্লাহ। তাহলে শয়তানের কাছে কি বন্ধু হয় বেনামাজিয়া? যারা কিছু আছে দরবারে যান ভালো, হক্কানি উলামায়ে কেরামের কাছে বায়াত গ্রহণ করেন ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কিন্তু শালু ভাগনা, জোট্টা ভাগনা, কোট্টা ভাগনার কাছে যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এক চারটা ফকির আছে তসবিহ গলায় সিংহা হাতে, ছোট্টা ফকির, জোট্টা ফকির, শালু ফকির, মাদারিয়া ফকিরের যন্ত্রণা। মনে করেন তাদের মতো দরবেশ আছে কয়জন? আছেন এমন? তাহলে যান হক্কানি উলামায়ে কেরামের কাছে যান, আমার আপত্তি নাই, কিন্তু গেলেও নামাজ পড়তে হবে। যারা নামাজ পড়ে তাদের কাছে যান, নামাজি হন। ঠিক কিনা বলে? তাহলে শয়তানের বেজালের মধ্যে শয়তানেও ভালো হয়ে পছন্দ করে না, না জানি কোন গজবের মধ্যে পড়ে যায় তোর সাথে থাকলে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমার আলোচ্য বিষয়টা হয়তো আপনাদের কারো কষ্ট লাগতে পারে। 5 ওয়াক্ত নামাজ আজকে আমরা ওয়াদা করি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আল্লাহ সকলকে কবুল করে, সকলে বলেন আমিন। নবীজির দরবারে একটা যুবক গেছে। লাভের কথা কইলাম, একটু লসের কথাও কমনি। নবীজির দরবারে একটা যুবক নবীজির দরবারে দাঁড়ায় রয়েছে, দরজার সামনে দাঁড়ায় রয়েছে, ভিতরে উমর আছে, আবু বকর আছে। যুবক কাঁদতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, যুবক, ও যুবক, কেন কান্দরে যুবক? যুবকে বলে, আমার মা, আমার বাবা মারা গেছে গো নবী, আমার বাবা মারা গেছে, গোসল দেন না কেউ নাই, কাফন পরাইন না কেউ নাই, কাফনের কাপড় কে পরাইবে, গোসল কে দিবে কেউ নাই। আল্লাহর নবী পাঠাইয়া দিলেন, আবু বকর যাও, ওমর যাও। আল্লাহ। আবু বকর ওমর যখন গেছে, যাওয়ার পরে তার বাবা, যুবকের বাবা চেহারাটা যখন, কাপড়টা যখন সরাইছে দেখার জন্য, দেখে তার আকৃতি পরিবর্তন হয়ে গেছে, সৌরের আকৃতি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কিসের আকৃতি? শুকুরের আকৃতি হয়ে গেছে। দুইজন সাহাবী বলেন, খবর দিলেন নবী গো, কার কাছে পাঠাইলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার কাছে আপনি পাঠাইলেন? যে যুবকের বাবা মারা গেছে, আল্লাহ তার আকৃতি পরিবর্তন করে দিয়েছে, তার আকৃতি আল্লাহ শহরের আকৃতি বানায়া দিয়েছে। নবী গো, ও নবী, আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী তার জন্য দোয়া করলেন। দোয়া করার কারণে আকৃতি আবার আগের মতোই মানুষের আকৃতি আল্লাহ দিয়া দিয়েছে। নবীজির কাছে যখন আনলেন, গোসল যা কাপড়ের কাপড় পরে যখন নবীজির দরবারে নিয়ে আসলেন, নবীজি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে যখন আবার কবরে রাখতেছে, কবরে যখন রাখবে, রাখার পরে দেখে কবরে যখন রাখবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা হে, এই মাটির দ্বারা গড়তে কায়া তোর, এই মাটিতে মরণ পরে হইবে তো গোর, এই মাটি হইতে বনু করিয়া উত্থান, হাজির আমি করব তোমায় হাসর ময়দান। ঠিক কিনা? কিরে, আবার শহরের আকৃতি হয়ে গেছে। নবীজি বললেন, নবীজি আগে দোয়া করার কারণে পূর্বের চেহারা হয়ে গেছে, এখন আবার শহরের আকৃতি। আল্লাহর নবী বললেন, আবু বকর, আবু বকর, উমর রে, দেখো বেনামাজির অবস্থা।
নবীজি জিজ্ঞাসা করলেন, যুবক রে, তোমার বাবার কোনো অপরাধ আসেনি, কোনো দোষ ত্রুটি আসেনি? যুবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা নামাজের মধ্যে অবহেলা করে নামাজ পড়তো না। আল্লাহর নবী বললেন, উমর রে, ও আবু বকর, দেখো দুনিয়াতে বেনামাজির শাস্তি আল্লাহ দেখাইয়া দিছে, তার আকৃতি পরিবর্তন কইরা নূরের আকৃতি বানাইয়া দিচ্ছে। নাউজুবিল্লাহ কও, এর আকৃতি। এরপরেও দেখবেন কিছু বেদাইলে আছে, তারা নামাজ পড়তো, আছে না? কিছু লোক আছে এরপরেও দেখবেন তারা নামাজ পড়বে না। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, সকলে বলেন আমিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা লাশ নিয়ে গেছে, তার সামনে মরা লাশ নিয়ে গেছে। আবু বকর, আপনি জলিল কদর একজন সাহাবী, এই ব্যক্তির নামাজে জানাজাটা পড়াইয়া দেন। জানাজা যখন পড়াইবে তাকবীর বলবে, লাশ সামনে তাকবীর যখন বলবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবে, রেডি হইছে। এমন সময় আল্লাহু আকবার বলবে, এমন সময় হঠাৎ করে দেখে কাফনের কাপড়ের ভিতরে কি যেন লড়তেছে। আল্লাহু আকবার! কাফনের কাপড়ের ভিতরে কি করতেছে? নড়াচড়া করতেছে। কাফনের কাপড় যখন খুললেন, খোলার পরে দেখে কাফনের কাপড়ের ভিতরে একটা বিষাক্ত বিষধর সাপ দেখা যায়। আল্লাহু আকবার! আবু বকর বললেন, আল্লাহ গো, সাপের জবানটা কইলা দেন, সাপে কেন এই জায়গায় আসছে? আমি জানাজার নামাজ পড়তে দাঁড়াইলাম, ওই ব্যক্তির জানাজার নামাজটা পড়বো, কিন্তু দেখি ভিতরে একটা বিষধর সাপ, তার জবান কইলা দেন। সাপের জবান আল্লাহ কইলা দিছে। যারা আত্মীয় স্বজন আছিল, মৃত ব্যক্তির আত্মীয় স্বজন দৌড়া যাইতেছে লাঠি ছুড়া আনার জন্য। কি আনার জন্য যাইতেছে? লাঠি ছুড়া আনার জন্য যাইতেছে, মারবে, সাপের মারবে। এমন মুহূর্তে সাপের জবান খুলে গেছে। সাপে বলে, ও মানুষ, কেন আমারে তোমরা মারবা? আমি নিজের ইচ্ছায় এখানে আসি নাই, আমার আল্লাহ পাঠাইছে। কি কর? আমি তো ইচ্ছা কইরা আসি নাই, আল্লাহ আমারে পাঠাইছে। পাঠাইছে কে? আল্লাহ। ইচ্ছা কইরা আসে না, আল্লাহ পাঠাইছে। কয়, আমি ইচ্ছা কইরা আসি নাই, আমার আল্লাহ পাঠাইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, যুবকে ও স্বর্গ বলো, কি অপরাধে আল্লাহ তোমারে পাঠাইছে? অপরাধটা কি বলো? ওই ব্যক্তির মধ্যে 3টা অপরাধ আছে। কয়টা অপরাধ? 3টা। প্রথম অপরাধ, ইজা সামিয়াল আযান লা ইয়াজিউল জামা, যখন আযান শুনে মসজিদে যায় না। এমন লোক আছে না? আযান শুনিনি আমরা? শুনি। ইজা সামিয়াল আযান লা ইয়াজিউল জামা, আযান শোনার পরেও মসজিদে যায় না। এক অপরাধ। প্রথম অপরাধটা কি? আযান শুনিয়া মসজিদে যায় না। বলেন, আযান শুনিয়া মসজিদে যায় না। জোরে বলেন, মহিলারা না, আমরা আযান শুনিয়া মসজিদে যাই না, এক অপরাধ। 2 নম্বর অপরাধ হলো মাল আছে, মালের যাকাত দেয় না। মাল আছে, মালের কি দেয় না? যাকাত দেয় না। 3 নম্বর অপরাধ হলো আলেম ওলামাদের কথাটা তার কাছে ভালো লাগে না। আলেম ওলামাদের কথা ভালো লাগে না, দলীয় প্রভাব তার কাছে ভালো লাগে, আলেম ওলামাদের কথা তার কাছে ভালো লাগে না। এমন লোক আছে না নাই? আলেম কথা কইলে রেগে যা। এই 3টা অপরাধের কারণে আল্লাহ আমাকে পাঠাইয়া দিছে। ও সর্বজাও, দুনিয়াতে আবু বকরের মতো জলিল কদর সাহাবী ওই ব্যক্তির জানাজার নামাজ পড়াবে, তার সামনে তাকে দংশন করো, তার গ্রীবালগ্ন ধরে চিবে চিবে রক্ত পান করো। যাও সর্বজাও, যাও যাও। আমি আল্লাহ আমার আল্লাহ পাঠাইছে, আমি নিজের ইচ্ছায় আসি নাই, আমার আল্লাহ আমারে পাঠাইছে। 3টা অপরাধের কারণে। প্রথম অপরাধ হলো আযান শোনার পরেও জামাতে যায় না। 2 নম্বর অপরাধ হলো মাল আছে, যাকাত দেয় না।
আছে না মাল? অনেক লোকের মাল আছে, কি দেয় না? 3 নম্বর অপরাধ হলো আলেম উলামাদের কথা শুনলে শরীর গরম হয়ে যা, তার কাছে ভালো লাগে না। আছে না? আজকে যদি আলেম উলামাদের কথা ভালো লাগতো, আলেম প্রিয় যদি হইতো, আল্লাহর নবী বলেছেন আন-নাজরু ফি ওয়াজহিল আলিম ইবাদা, ও আমার উম্মত, আলেমের চেহারার দিকে তাকানোটাও ইবাদত। যতক্ষণ পর্যন্ত তাকায় থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার আমলনামায় সব লেখা হতে থাকবে। কি বলেছে আল্লাহ? বলেছে নবীজি সাল্লাল্লাহু নবীজি কেমন নবী? বিশ্বাস করার জন্য এক মুশরিক মহিলা, কাফের মহিলা 2 মাসের কুলের শিশু নিয়ে নবীজির কাছে গেছে যাচাই করার জন্য নবীজি সত্য না মিথ্যা। মা গেছে পরীক্ষা করবে নবীজি সত্য না মিথ্যা। কুলের শিশু তুই কহনের কুলের শিশু কুসুম গুপ্তে কুদক সাল্লাল্লাহু আলাইক, গুপ্তে কুদক সাল্লাল্লাহু আলাইক, ইয়া রাসূলুল্লাহ কাদ জিনা ইলাইক। ও 2 মাসের শিশু নবীজির কাছে গিয়া মার কুলের থেকে বলে আল্লাহ জবানটা খুলে দিছে। আল্লাহু আকবার। 2 মাসের শিশুর জবান খুলে দিছে কে? আল্লাহ। নবী গো, আমার মা এসেছে, আমার মায়ের মতলব ভালো না, আমার মায়ের উদ্দেশ্য ভালো না, আমার মা আসছে আপনারে পরীক্ষা করার জন্য। কে কর? শিশু বাচ্চা লিয়ে গেছে, মা লিয়ে গেছে শিশু বাচ্চা নবীজির দরবারে। মহিলা পরীক্ষা করবে নবীজিকে সত্য নবী না মিথ্যা নবী। 2 মাসের শিশু কয়, মা বলার আগেই কয় আমার মায়ের উদ্দেশ্য ভালো না, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সালাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। 2 মাসের শিশু কয় আমার সালাম গ্রহণ করেন, আমার মায়ের উদ্দেশ্য ভালো না, আমার মা আইছে আপনারে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। মা এসব খুশি না বেদা? কারণ ভিতরে কথা ফাঁস করিয়া দিছে। অসন্তুষ্ট না, রাগান্বিত হয়ে বেয়াদব, আমার কুলে থেকে তুমি এরকম কথা বলতেছো, রাগান্বিত হয়ে গেছে। 2 মাসের শিশু বলে মা গো, আমি বলি না, একজন আমাকে বলাইতেছে আমার মাথার উপর থেকে, আমার মাথার উপরে আপনার উপরে তাকান, একজন দবদবে সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি বলতেছে ও 2 মাসের শিশু নবীজির দরবারে আসছো, তোমার মা যে প্রশ্ন করার জন্য আসছে, কিসের জন্য আসছে? বুঝাইয়া দেওয়ার জন্য। বুঝাইয়া দেওয়ার জন্য আল্লাহ তোমার জবানটা কইলা দিছে, তুমি নবীজির সালাম জানাও, আর নবীজির সালাম জানাও। সেই 2 মাসের শিশু নবীজিকে সালাম জানাইলেন। নবীজি বললেন ওই 2 মাসের শিশু তুমি ইসলাম ধর্ম কবুল করো। 2 মাসের শিশু কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ইসলাম ধর্ম কবুল করলাম। সুবহানাল্লাহ। কই আমি বলি না, আমার একজন বলাইতেছে উপর থেকে। হ্যাঁ কত এডি কর, আমি কি কথা বলতে পারি? নয় বলাইতেছে, বলার জন্য বলছে। আল্লাহর নবী বললেন 2 মাসের শিশু তোমার নামটা কি? গুপ্তে নামাম পেশে হক আব্দুল আজিজ, গুপ্তে নামাম পেশে হক আব্দুল আজিজ, আব্দে উজ্জা পেশে এক মুস্তাজিদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাফের বেঈমানের কাছে, দুনিয়ার কাফের বেঈমানের কাছে, আমার কাফের পরিবারের কাছে আমার নামটা হলো আব্দে উজ্জা, দেবতার গোলাম। আমরা কার গোলাম? আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আর তার নাম আছে আব্দে উজ্জা। আব্দে উজ্জা, আব্দুল অর্থ গোলাম, উজ্জা অর্থ দেবতা, দেবতার গোলাম। কিন্তু 2 মাসের শিশু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাফের মুশরিক মা বাবার কাছে, আমার আপনজনের কাছে, আমার আত্মীয় স্বজনের কাছে আমার নাম হলো আব্দে উজ্জা, কিন্তু আমার নাম আব্দে উজ্জা না নবী গো, আমার আল্লাহর কাছে আমার নাম হলো আব্দুল আজিজ। আমার নাম আবার আল্লাহ আমার নাম দিয়েছে কি? আব্দুল আজিজ। সুবহানাল্লাহ বলেন। এই সত্য নবী বলেছেন
যে দুনিয়াতে যারা বেনামাজি হয়ে থাকবে, দুনিয়াতে যারা বেনামাজি হয়ে থাকবে তার চেহারা পরিবর্তন হবে, আকৃতি বিগড়ে যাবে, দুনিয়াতে না হলে কবরে। আল্লাহ হেফাজত করে, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, সকলে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, সকলে বলেন আমিন। জোরে বলেন আমিন। তাহলে আলেম ওলামাদের কথা শুনতে হবে কিনা বলেন? বিশ্বাস করতে হবে। কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এই জন্য সকলের কাছে অনুরোধ থাকবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। একজন অন্ধ সাহাবী, একজন অন্ধ সাহাবী, কি সাহাবী? অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী নবীজির দরবারে গেলেন। নবীজির দরবারে গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্ধ সাহাবী, চোখে দেখি না, আমার কি নামাজ জামাতে পড়তে হইব না ঘরে বললেও চলবো? কোন সাহাবী? জোরে বলেন, কোন সাহাবী? আমরা কি অন্ধ নি? আমরা কান বন্ধ? আমরা অন্ধ? কান বন্ধ? অন্ধ সাহাবী নবীজির দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘরে নামাজ পড়তে পারবো, আমি কি ঘরে নামাজ আদায় করব না আমার মসজিদে আসতে হবে? নবী গো, আমি তো চোখে দেখি না। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তুমি তো অন্ধ, তুমি তো, তোমার কান বন্ধ না। মুয়াজ্জিন সাহেব যখন মসজিদ থেকে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে, তুমি শুনোনি? নবীজি জিজ্ঞাসা করলেন, এই হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহর আওয়াজ শুনো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অন্ধ সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখ অন্ধ, আমার কান তো বন্ধ না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখ অন্ধ, আমার কান তো বন্ধ না। নবী গো, মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে, আমি কানে শুনি, চোখে না দেখলে কি হবে গো নবী? চোখে না দেখলে কি হবে গো নবী? কিন্তু আমি আযানটা তো কানে শুনি। আল্লাহর নবী বললেন, যখন তুমি আযানটা শুনো, যেখান থেকে আযানের আওয়াজ আসে, যেখান থেকে আযানের আওয়াজ আসে, ওই জায়গায় গিয়ে তোমার নামাজ পড়তে হবে। ঘরে পড়া সুযোগ, ঘরে পড়া। তাহলে আমরা কি কান, আমরা বন্ধ, চোখ বন্ধ? আমরা তো মসজিদে যাই না, উপায় আছে না আমাদের? কি করবো আমরা? এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করতে হবে। কয় ওয়াক্ত নামাজের হেফাজত? সকলের কাছে অনুরোধ থাকবে, ওযু করবেন। ওযু করার কারণে কিয়ামতের ময়দানে নবীজি বললেন, নূহ আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত উম্মত হবে, কিয়ামত পর্যন্ত যত উম্মত হবে, এত উম্মতের মধ্যে নবীজি একদিন কবরস্থানের কাছে গিয়া বললেন, আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন, কবরবাসীদেরকে সালাম দিয়ে বললেন, তোমাদের সাথে আমার ও দোস্তরা, তোমাদের সাথে আমার মহব্বতের ভাইদের সাথে আমার দেখা হবে, মহব্বতের ভাইদের সাথে দেখা হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি আপনার মহব্বতের ভাই না? না, তোমরা আমার ভাই না, তোমরা আমার সাহাবী। তাহলে তো আমার ভাই কারা? তো আমার ভাই হলো তারা যারা এখনো আসে নাই, পরে আসবে। সুবহানাল্লাহ বলে, যারা এখনো আসে নাই, পরে আসবে। আসবে কই? তাহলে তাদেরকে আপনি চিনবেন কেমনে ইয়া রাসূলুল্লাহ? নূহ আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, এত উম্মতের মধ্যে আপনি চিনবেন কেমনে? নবীজি বললেন, ওই কালো অনেকগুলা গুড়া আছে মনে করো, এই গুড়ার মধ্যে সাদা শুভ্র বিশিষ্ট যদি একটা গুড়া থাকে, হাজার গুড়ার মধ্যে গুড়াটা চিনতে অসুবিধা হয়? কখনো অসুবিধা হয় না। আর আমার উম্মতেরা দুনিয়ার জমিনে ওযু করার কারণে, নামাজের ওযু করার কারণে, এদের নামাজের ওযু রঙ্গগুলো নূরে ঝলমল করতে থাকবে, নূরে ঝলমল করতে থাকবে। আমি নবী চিনতে পারবো, তারাই হলো আমি নবীর ভাই। জোরে কোন? আর জোরে। উম্মত চিনার পরিচয় হলো নামাজের ওযু। উম্মত চিনার পরিচয় কি? নামাজের ওযু। কিয়ামতে মুমিনগণের ওযুর জায়গা যত, নূরে উজ্জ্বল হইবে সে সব দীপ্ত চাঁদের মতো। সুবহানাল্লাহ। কিয়ামতে মুমিনগণের ওযুর জায়গা যত, নূরে উজ্জ্বল হইবে সে সব দীপ্ত চাঁদের মতো। দীপ্ত চাঁদের আল্লাহ, আল্লাহ আমাদের
নবীজি যেন চিনতে পারে, কিয়ামতের ময়দানে চিনতে পারে, আল্লাহ পাক সেই হিসাবে, সেই উম্মত হিসাবে, 5 ওয়াক্ত নামাজি হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সকলে বলেন আমিন। যে আলোচনাগুলো করেছি এই নামাজ সম্পর্কে, আর অনেক ঘটনা ছিল, সেদিকে যাই নাই। এই জন্য সকলের কাছে অনুরোধ রইল, আমরা মসজিদমুখী হয়ে যাই। মা বোনদেরকে বলি, আপনাদের জন্য 4টা কাজ। 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? মা বোনদের কয়টা কাজ? 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত, পর্দা। বলেন মা বোনদের জন্য কয়টা কাজ? 4টা কাজ। 5 ওয়াক্ত নামাজ। আমরা লাগি না? মা বোনদের জন্য, তাদের জন্য বেশি কাজ করতে হবে না। আমাদের শহরে তো চাকরি করে, মা বোনদের চাকরির দরকার নাই, অন্য কাজের দরকার নাই। তোমাদের জন্য 4টা কাজ: 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর খেদমত, পর্দা। এখন তো একদল বাইরেছে, তো মনের পর্দা, বড় পর্দা, আর পর্দা তো লাগে না। এই পর্দা নিয়ে করতে আইস, মনের পর্দা, বড় পর্দা। এই পর্দার কথা কইছি। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ, স্বামীর খেদমত, রমজানের রোজা, 5 ওয়াক্ত। এখন রোজাও রাখতেছা, স্বামীর খেদমত করতেছে না। এর মহিলারা আছে না, স্বামীর খেদমত করে না। ও মা বোন, স্বামীর দিকে চোখ রাঙ্গায় তাকানো যাবে না। যদি কেউ তার জবানের দ্বারা, হাদিসের মধ্যে আসছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা, তার জবানের দ্বারা কোনো মহিলা যদি স্বামীরে কষ্ট দেয়, কিসের দ্বারা? জবানের দ্বারা যদি কষ্ট দেয়, আল্লাহর অভিশাপ পায়। আল্লাহ কার? ফেরেশতাদের অভিশাপ। আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সমস্ত মানুষের অভিশাপ। নাউযুবিল্লাহ কইতেন না? যে মহিলা তার জবানের দ্বারা, ভাষার দ্বারা, কথার দ্বারা স্বামীরে কি দেয়? কষ্ট দেয়। কয় হুজুর, এত কষ্ট করে বিয়ে করলাম, বউটা আমার আগুনি। কি কয়? বউটা আগুনি, বিবিটা আমার আগুনি, ঘরে কোনো শান্তি পাই না। এমন মহিলা আছে না অনেক? আহারে কত কষ্ট করিয়া স্বামী পরিশ্রম করে উপার্জন করিয়া ঘরে আসার পরে আরো আগুন জ্বালায় দেয়। এমন কথা, তুমি খালি পরিশ্রম করো কেমন, আর দুনিয়াতে বাড়ান নাই। কি কর? আর মুখে মুখে তর্ক করে, তর্ক করিয়া স্বামীর এমন রাগান্বিত করিয়া বাদে একসাথে 100-র উপরে তালাক দেবইতে। কয়টা কইব? কইতে 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 কয়েকটা কোয়ার পরে বাদে ককি আরো যদি তালাক চায় সব করব। এই বাদে রাখা কইনি, এত চেতন, এত রাগানি রাগায়। আল্লাহ মা বোনদেরকে এই কষ্টের দ্বারা, কথার দ্বারা কষ্ট দেওয়া যাবে না। স্বামী যখন আসছে তার সেবা করেন, সুন্দরভাবে আচরণ করেন, তার সাথে ভালো আচরণ করেন। যত সুন্দর আচরণ করবে, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত আপনার ঘরে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের জন্য উপদেশ, যখন ব্যাড আইনে যদি খালি ঘরে তো বিবিরে মারণ দিত না, এই একটু কষ্টটা, যখন কষ্ট দিব একটু কষ্ট সহ্য করেন, মাফ করে দেন তাদেরকে। এরে খালি বাইরেন না, পিটাইন না, আর তাপ্পর দিয়েন না। কত দিবেন তাপ্পর? এই দিন তো আল্লাহ একটু তেরা কইরা বানাইছে, সৃষ্টি করছে তেরা কইরা। এই দিনে সুজা, বেশি সুজা করতে গেলে ভাঙিয়া দেবে, ঠিক করণ দিত না। এই দিনের সবে মিলিয়ে মিলিয়ে থেকে থেকে দেখতে হবে। কেউ যদি স্ত্রীর সাথে সুন্দর আচরণ করে রাগায় গেছে, বিবি তাতে খালি কইতে আছে, আপনার জবানটা বন্ধ রাখে, তুই ক, আমি অফ। আর যখন আপনি বলবেন স্ত্রীর তুই অফ থাক। এইভাবে যদি সুন্দর জীবন পরিচালনা করতে পারেন, যদি তারে মাফ করে দেন, ভুল করছে মাফ করে দেন, একটু তার সাথে সহযোগিতা করেন, কষ্ট দিচ্ছে দেওয়ার পরেও যদি তারে মাফ করে দেন, তাহলে আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবে। হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি তার স্ত্রীরা মাফ করে দিতে, বড় একটা অন্যায়, অনেক বড় একটা ক্ষতি করার পরে মাফ করে দেবে। এই জন্য আল্লাহ পাক ওই ব্যক্তিটারেও মাফ করে দেবে। এই জন্য সকলের কাছে অনুরোধ, প্রধান মেহমান এসে গেছেন, আফসোস লাগছে আপনাদের উপরে। এই কিশোরগঞ্জ বাজিতপুরের মানুষ, এত ভালো মানুষ, যুব সমাজের উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে, ইমাম সাহেব হুজুর এবং সকলকে নিয়ে যে আয়োজনটা করছেন, আফসোস লাগলো আজকে আপনারা যে উলামায়ে কেরামের কদর পরিপূর্ণভাবে করেন নাই। যারা করেন নাই,
জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? জবাব দিতে হবে, জবাব দিতে হবে, জবাব দিতে হবে। মেহমানদের কদর করা, নবীজি বলছেন মেহমান যখন আসবে ফালইউকরিম যায়ফা, মেহমানের কদর করো, মেহমানের ইজ্জত করো। কি ইজ্জত করছেন? রাস্তার কারিয়া কারিয়া। এই জন্য সকলে আইসা করেন। এখন প্রধান মেহমান আসছে, সকলের কাছে অনুরোধ, সকলে ইনশাআল্লাহ চলে আসুন। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে যে 5 ওয়াক্ত নামাজের উপর যে আলোচনা করছি, আমাকে আপনাদের সকলকে আমলের তৌফিক দেন, আমাদের সকলকে যেন আল্লাহ নামাজি বানায় দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।